এই হাতটিতে মার্ক করা দুটি ক্ষেত্রকে খুব ভালো করে লক্ষ্য করুন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকুন। এই ক্ষেত্রটিকে আমরা উচ্চমঙ্গলের ক্ষেত্র বা উচ্চমঙ্গলের পর্বত বা আপার মার্স মাউন্ট বলে থাকি এবং হাতের এই জায়গাটিকে আমরা নিম্নমঙ্গলের ক্ষেত্র বা নিম্নমঙ্গল পর্বত বা লোয়ার মার্স মাউন্ট বলে থাকি। যদি আপনার হাতে উচ্চমঙ্গল ক্ষেত্রটি একটু ফোলা বা একটু উঁচু থেকে থাকে, একটু ক্লিয়ার থেকে থাকে, এখানে কোনো কাটাকাটি চিহ্ন বা কোনো আড়াআড়ি রেখা না থেকে থাকে, তো এর অর্থ আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল শুভ অবস্থায় রয়েছে। যাদের হাতে মঙ্গল শুভ অবস্থায় থেকে থাকে সেই সমস্ত জাতক জাতিকাদের প্রপার্টি রিলেটেড গেন কিন্তু জীবনে এক বা একাধিক ক্ষেত্রে হয়ে থাকে, কারণ মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়ে থাকে। তাছাড়াও পলিটিক্সে, ডিফেন্স সার্ভিসে, অ্যাডমিনিস্ট্রেটিভ জব এই সম্পর্কিত বিষয়ে কিন্তু এদের সফলতা মিলতে সক্ষম হয়। এছাড়াও এই পর্বতটি যদি শুভ এবং বলবান থেকে থাকে সেই সব ব্যক্তিরা অন্যায় কাজ সহ্য করতে পারে না এবং এরা অবশ্যই অন্যায়ের কাজের বিরোধিতা করে থাকে। কিন্তু হাতে যদি এই নিম্নমঙ্গল পর্বতটি একটু শুভ, একটু বলবান, একটু উঁচু, একটু ফোলা টাইপের হয় এবং এই জায়গাটিতে কোনো কাটাকাটি চিহ্ন বা এই জায়গাটিতে কোনো আড়াআড়ি রেখা যদি না থেকে থাকে, তাহলে আপনার মধ্যে স্ট্রেংথ তো অবশ্যই রয়েছে, কিন্তু সেটি গুপ্ত অবস্থায় বা সুপ্ত অবস্থায় রয়েছে। যখন জীবনে প্রচণ্ড কোনো বড় সমস্যা আসবে তখনই কিন্তু এই স্ট্রেংথ আপনার বাইরে আসবে।